আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট দিতে হয়, কতভাবে পোস্ট দেওয়া যায়, কিভাবে পোস্ট দিতে হয়, ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ফার্স্টে আমি আমার ওয়েবসাইটে লগ ইন করি। ডাব্লিউপি ওখানে যাওয়ার পরে এখানে এই জন্য পাসওয়ার্ড দিতে হয়, এটা আমরা গতদিনে দেখেছি। তো আমার ড্যাশবোর্ডে চলে আসছে। এখন আমরা পোস্টটা বিভিন্নভাবে দিতে পারি। দেখেন এখানে উপরে লেখা আছে নিউ, নিউ থেকে পোস্ট, পোস্টটাতে আমরা ক্লিক করব। এখন পোস্টের জন্য এখানে ড্যাশবোর্ডে চলে আসছে। এখন এখানে আছে অ্যাড টাইটেল। পোস্টের টাইটেলটা কি হবে এটা আমরা এখানে দেবো। ফর এক্সাম্পল আমি ফ্লাওয়ার নিয়ে ওয়েবসাইট বানাবো, তো এখন ফ্লাওয়ার, বিভিন্ন টাইপের ফ্লাওয়ার, সাপোজ রোজ। আমি রোজের কিছু ছবি ডাউনলোড করবো, এই জন্য এখানে আসছি। ওকে, ফাইন। এই ছবিটা আমার লাগবে পোস্ট দিতে গেলে, এই জন্য আমি এটা এখানে নিয়ে গেলাম। তো এখানে ডাউনলোড করে নিচ্ছি, ডেস্কটপে রাখতেছি রোজ 1 নামে। ওকে, এখন রোজ নামে আমার তো কিছু লিখতে হবে, এই জন্য আমি কিছু কন্টেন্ট রেডি করে নিচ্ছি। উইকিপিডিয়া থেকে আমি এটা রোজ নামে এখানে অনেক কিছু আছে। সো ফার্স্টে দেখি যে আমি টাইটেলে লিখলাম রোজ। এবার নিচে এখানে আমার কন্টেন্ট ডিসক্রিপশন যেখানে লিখতে হয় সেখানে আমি সাপোজ এটা লিখে দিলাম। এখান থেকে এটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল। এটা হচ্ছে আমার টাইটেলটা, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট। এখন ওয়ার্ডপ্রেসের সুবিধাটা হচ্ছে কি, দেখেন এখানে যেখানে যেখানে লিঙ্কগুলো ছিল এবং যেভাবে ছিল ঠিক সেভাবে আমার এখানে কপি হয়ে গেছে। এই লিঙ্কগুলো সহই কপি হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা সুন্দর বৈশিষ্ট্য। ফরম্যাট, উইদাউট ফরম্যাট, উইথ ফরম্যাট, উইদাউট ফরম্যাটিং দুইটাই এখানে আপনি ইউজ করতে পারবেন। একদম হুবহু কপি করার জন্য এটা ইউজ করে, আমি পরে আপনাদেরকে আবার দেখাবো। ওকে, এখন এটা আমি কাস্টমাইজ করতে পারবো এরকম। আপনার ভালো লাগছে না, আপনি এটা এডিট করেন। তো ওটা সিলেক্ট করলাম, করে এখন আমি এটা অ্যালাইনমেন্ট সেট করছি। এটা আমি সেন্টার দিলাম, লেফট দিলাম, বা রাইট সাইড দিলাম, যেটা ভালো লাগে আপনার সেটা দিতে পারেন। এখন এইখানকার ফন্ট আপনার ভালো লাগছে না, আপনি একটু হাইলাইট করতে চান, এখান থেকে এসে আপনি হেডিং দিয়ে দিলেন, মানে আপনার যেরকম ভালো লাগে। আপনি এইটুকু একটু বোল্ড করতে চাচ্ছেন, বোল্ড অপশন আছে, বোল্ড করতে চাচ্ছেন। সো এখানে আপনার মিলিয়নস অফ অপশনস আছে হেয়ার। সো আপনি এখানে যেমন খুশি। এখন আমি বেসিক জিনিসগুলো দেখাবো। এখন এটার একটা ফিচার ইমেজ দিতে হবে যে এখানে এটা কেমন দেখাবে। আর আমার মনে হচ্ছে যে এই পোস্টটা দেখতে খুব একটা ভালো লাগবে না, কারণ এর সাথে একটা ছবি থাকলে জিনিসটা অনেক ভালো হতো। সো আমি এখানে যে অ্যাড দিলাম, যে এখানে একটা অ্যাড ব্লক অপশন আছে, এখানে দিলাম যে এখানে আমি রেখে দিলাম ইমেজ, এখানে ইমেজ আছে এখান থেকে দিলাম। দেওয়ার পরে এখানে আপলোড অপশন আছে, এখানে আমি আপলোডে ক্লিক করব, করে আমি ডেস্কটপে যেখানে ছবিটা রাখছিলাম ঠিক সেখানে রোজ 1 এটা আমি আপলোড করে দিলাম। দেখেন এটা এখানে চলে আসে। এবার আমি ছবিটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে এখানে আমি এটা কাস্টমাইজ করতে পারবো, ছবিটা আমি কত বড় রাখবো, কি করবো। ওকে, প্লাস বাটনের মাধ্যমে প্যারাগ্রাফ সিলেক্ট করার কারণে এটা আমার আসছিল এখানে। ওকে, ফাইন। এখন আমি একটা ফিচার ইমেজ দেবো। এই ডান সাইডে অনেকগুলো অপশন আছে, কি কি আছে দেখি। এখানে এইগুলো হচ্ছে থিমের উপর ডিপেন্ড। এগুলো যে সবসময় এরকম থাকবে সেটা না, তবে নিচেরগুলো এগুলো মোটামুটি সেম। পার্মালিঙ্ক এরকম
আমার এই পোস্টটা লিঙ্ক হবে এইরকম, মানে আমার ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটের পরে দেখেন এখানে স্ল্যাশ দিয়ে পি ইজ ইকুয়াল টু 101, এটা কীভাবে এডিট করতে হয় এটা আমরা দেখাবো একটু পরে। ওকে, ক্যাটাগরিজ আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে কোন ক্যাটাগরির পোস্ট এটা, সেরকম ফর এক্সাম্পল ক্যাটাগরিটা কি এটা এখনই বলে নেওয়া উচিত। সাপোজ আমি এখানে প্রথম আলো ওয়েবসাইটে দেখুন, এখানে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে। এখন আমার খেলা ক্যাটাগরি আছে, খেলার ভিতরে আমার ফুটবল আছে, এগুলো একটা ফিল্টারের মতো আর কি। এখানে শুধু ফুটবল রিলেটেডই পোস্টগুলো আছে, দেখেন এখানে এটা ছাড়া অন্য কোনো ইয়ে নেই। এখন কোনো ভিউয়ার যদি চায় এখান থেকে এসে দেখেন ফুটবলের উপর ক্লিক করে, তাহলে ফুটবল রিলেটেড এগুলোই আসবে, পোস্টগুলোই আসবে। এখন এখানে শুধু এটাকে ফুটবল রিলেটেড হিসেবে পোস্টটা দেওয়া হয়েছিল। দেখেন আবার এখানে মেসি, ফুটবলের ভিতরে মেসি রিলেটেড একটা ওরা ক্যাটাগরি বানাইছে, এই যে এখানে আমি যদি মেসিতে ক্লিক করি তাহলে দেখবেন শুধু মেসির যে নিউজগুলো আছে এগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ করা যায় ভিউয়ারদের জন্য। সো এখানে আমার এটা আমি একটা অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম, এখানে অ্যাড নিউ অপশন হবে, এখানে দিলাম হচ্ছে ফ্লাওয়ার, দিয়ে অ্যাড নিউ দিলাম। দেখেন এখানে ফ্লাওয়ার ক্যাটাগরিতে এটা পাওয়া যাবে। তারপরে রোজ, ওকে, ফ্লাওয়ার রোজ আমি দুইটা দিলাম, এই দুইটা ক্যাটাগরির সাথে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। ওকে, ক্যাটাগরি গেল। এবার আছে ট্যাগ, এটা মানুষ কি দিয়ে সার্চ দিলে আমার এটা খুঁজে পাওয়া যাবে। দেখেন আমি এখানে আবার যাই, এটা কি কি ট্যাগ ব্যবহার করছিল এটা করার জন্য। সাধারণত আরও সংবাদ এই টাইপের ট্যাগ এরা ইউজ করছিল, মানে মানুষ যদি এই নামে কোনো কিছু দিয়ে সার্চ দেয় তখন এই কন্টেন্টটা গুগল। সো ট্যাগটা হচ্ছে আমরা এটা মনে রাখবো যে কোনো কিছু যদি সার্চ দেয়, কি সার্চ দিলে মানুষ এই জিনিসটা পাবে। সো এটা আমি দিই, সেম টাইপেরও দিতে পারি, ফ্লাওয়ার দিতে পারি, রোজ দিতে পারি, নিউ দিতে পারি। এটা যার যেরকম দরকার সে সেরকম দিয়ে নেবে, দিতে হবে এমন কোনো একটা ফিচার ইমেজ দিতে হবে। এর নিচে আছে আমাদের ফিচার ইমেজ, এটা আমি অ্যাড করে দিলাম, এটা অ্যাড করে দিলাম। এবার ফিচার ইমেজ লিঙ্কটা বন্ধ করে দিলাম। দেখেন এখানে ফিচার ইমেজ আছে, ফিচার ইমেজটা হচ্ছে এটা যখন ওয়েবসাইট মানে পোস্টের আগে দেখেন এই প্রত্যেকটা পোস্টের সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে, পিছনে একটা ছবি দেখা যাচ্ছে, ফিচার ইমেজটা দেখা যাচ্ছে। এখানে একটা ফিচার ইমেজ আছে, এখানে একটা ফিচার ইমেজ আছে, এগুলো হচ্ছে ফিচার ইমেজ। এখানে কিন্তু টোটাল পোস্টটা নাই, কিন্তু এখানে ছোট ছোট এই যে ফিচার ইমেজ দেওয়া আছে, এগুলো হচ্ছে ফিচার ইমেজ। এখন এখানে আমি ভিতরে এটা দিছি, বা ফিচার ইমেজ হিসেবে আমি অন্য যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারি। দেখেন সেট ফিচার ইমেজ হিসেবে আমি দিচ্ছি। এখানে আমার মিডিয়া গ্যালারিতে অনেক ধরনের ছবি আছে, আমি এখান থেকে ওটা দিয়ে দিতে পারি। বা আমি যদি মন চাই যে আমি আর একটা আপলোড করবো, সাপোজ এইটা আমি আপলোড করে দিচ্ছি। এই জিনিসটা, ওকে। এখন ফিচার ইমেজটা গেল, দিকে আর নিচে কি আছে ডিসকাশন, এগুলো পরে আলোচনা করবো। কমেন্ট করতে পারবে কি পারবে না, বা আমি আরো কোনো কিছু অপশন দেবো কিনা। সো মোটামুটি আমাদের একটা পোস্ট হয়ে গেল, আমি আমার পাবলিশে ক্লিক করবো। ও ওয়ার্নিং দিচ্ছে যে এটাকে আপনি আসলে পাবলিশ করতে চান, হ্যাঁ আমি পাবলিশ করতে চাই। সো পাবলিশিং, ওকে, উইদিন ফিউ সেকেন্ডস এটা পাবলিশ হয়ে গেল। এখন ভিউ পোস্টে, যে এখানে ভিউ পোস্ট আছে, ভিউ পোস্টে আমি ক্লিক করলাম, দেখেন এখানে আমাকে নিয়ে যাচ্ছে ভিউ পোস্টে। যখন নিয়ে গেছে ও নিয়ে আসছে এরকম একটা জায়গায়, দেখেন আমার পোস্টটা কত সুন্দর আছে। এখানে এটা আছে, বাম সাইডে এটা আছে, এটা আমার মেইন ডোমেনে যদি আমি ক্লিক করি, মানে শুধু এটাতে, এখানে এটা দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে আমার উম, এখানে সামনে একটা ইন্টারটিভ দেওয়ার কারণে এখানে দুইটা ব্লক চলে আসছে। এখন আমি এখান থেকে প্লাস বাটনে যে ইমেজ, ইমেজে আপলোড, আপলোড থেকে আমার ডেস্কটপে আমি দুটো রেখে দিয়েছিলাম, এখান থেকে একটা নেব আমার পোস্টে দেওয়ার জন্য সিঙ্গেল পিক যেটা আছে এটা, আমি এটা মাঝখানে দিয়ে দিলাম।
এটা আপলোড হচ্ছে কখনো আপলোড হতে। এবার ক্যাটাগরিজ যেটা কোন ক্যাটাগরি ফ্লাওয়ারের ভিতরে পাবে, কিন্তু এটা তো রোজ না। সো আমি অ্যাড নিউ ক্যাটাগরি, এটা আমার একটা বেলি, অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম, ট্যাগ দিলাম নিউ, আর কিছু দিলাম না। এটা ফিচার ইমেজ একটা আপলোড, সেট ফিচার ইমেজ, এখান থেকে যে আমি আপলোডে যাব, যে এটা দেবো, এটা আপলোড হচ্ছে। দেন আমি সিলেক্টে টিপ দেবো, এটা এখানে শো করবে, এই যে এখানে চলে আসছে। এখন মোটামুটি আমার এখানে কাজ শেষ। এখন এখানে আরো কিছু অপশন আছে, যেটা আমি দেখেন হচ্ছে ওকে ফাইন। এখন আগে পাবলিশ করি, তারপর দেখাচ্ছি। দিলাম পাবলিশ, পাবলিশ দেওয়ার পরে যে ভিউ পোস্ট আসছে, ভিউ পোস্টটাকে পোস্টটা আমার এরকম আসছে। ওকে, যেরকম দিচ্ছি আমি এরকমই তো। এখন এখানে আমার মেন ডোমেনে যে দেখুন ওটা আমার সাইটটাতে ভিজিট করে দেখি এটা কীরকম হয়েছে। আমার দুটো পোস্ট সরাসরি চলে আসছে। এখন আমি এটা আমার যে প্রবলেমগুলো আছে সেগুলো একটা খেয়াল করি। আমার লিঙ্কটা এই টাইপের হয়েছে কিসের জন্য, আমার লিঙ্কটা এরকম থাকলে দেখেন 2019 8 বেলি, আমি এরকম চাই না। সো এটা ঠিক করা যায়, কীভাবে ঠিক করতে হয় দেখেন। আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যে সেটিংস, পারমানেন্স, হ্যাঁ দেখেন পারমানেন্স এখানে আছে। এখানে আসার পর এই কাস্টম স্ট্রাকচার দেওয়া আছে। আমার এগুলো দরকার নাই, প্লেন থাকতে পারে। আমার লাগবে পোস্ট নেম। পোস্ট নেমে আমরা সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ দেব। এখন আমাদের পোস্টগুলো সব কোথায় আছে দেখেন, এই পোস্ট থেকে অল পোস্ট, এখানে একটু আগে যে পোস্টটা দিচ্ছি বেলি, এই যে এটা, এই ভিউতে ক্লিক করলে দেখেন এই যে কলারফুলি বেলি, কত সুন্দর পোস্টগুলো। এরকম দেখলে ভালো দেখা যায়। এছাড়া বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন। এখানে অনেক ধরনের লিঙ্ক অপশন আছে, পার্মানেন্ট আপনি কীভাবে সেট করবেন। এই যে এখানে আমাদের নিউমেরিক আছে, মান্থ নেম আছে, ডে অ্যান্ড নেম আছে। আপনার যেরকম ইচ্ছা আপনি এখানে চেয়ে, বা আপনি নিজে কাস্টমারটা দিতে পারেন। এইগুলো আপনি ইউজ করতে হবে। সো সবচেয়ে বেস্ট হচ্ছে পোস্ট নেম, এটা আপনি সিলেক্ট করে দেখে পোস্টের যেরকম নেম হবে সেরকম আপনার লিঙ্কটাও ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। ওকে, পোস্ট দেওয়া দেখলাম আমরা বিভিন্ন স্টাইল। এখন পোস্টটা আরও কাস্টমাইজ কীভাবে করা যায় সেটা আমরা একটু দেখি। আমি আবার গেলাম নিউ থেকে পোস্ট, সো পোস্টটা শেষ হলো। এবার আমি দেখাবো পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। পোস্ট এবং পেজ ক্রিয়েট করাটা প্রায় সেম, কিন্তু ইউজটা একটু ডিফারেন্ট। দেখেন নিউ থেকে এখানে পেজ দিলাম, অ্যাড টাইটেল, দেখতে কিন্তু সেম, কিন্তু এটা হচ্ছে পেজ, মনে রাখতে হবে। সো এটা একটা টেস্ট ফার্স্ট পেজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা ডামি টেক্সট লিখলাম।